বিয়ের পর রাগারাগি হলে, সংসারে ঝামেলা হলেই যেসব নারীরা খুব সহজেই চৌকাঠ পাড়ি দিতে পারে, ধরে নেবেন সেই নারী কখনোই সংসারী নয়। একসময় মুরব্বীরা বলতেন, রাগারাগি যতই হোক কখনোই চৌকাঠ পাড়ি দিতে যাবে না। যে নারী একটু রাগ হলেই চৌকাঠ পেরিয়ে বাবার বাড়ির দিকে রওনা দেয়, ধরেই নেবেন তার দ্বারা সংসার হবে না। সংসারের প্রতি যার মায়া থাকে সে কখনো সংসার থেকে চলে যেতে চায় না। সংসারকে উপেক্ষা করে, ধৈর্য না ধরে, কথায় কথায় যে নারী রাগের সময় বাবার বাড়ি যাওয়ার প্রতি একটা টান থাকে বা শ্বশুর বাড়ির প্রতি অশ্রদ্ধা করে চৌকাঠ পাড়ি দেয়, সেই নারী আর যাই হোক সংসারী হতে পারে না। একটু চিন্তা করে দেখেন, ছোটবেলায় সন্তানদের উপরে বাবা মা অনেক সময় শাসন করত, সন্তানদের অনেক রাগ হতো, কিন্তু সে কখনোই চৌকাঠ পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার কথা বলতো না। কারণ একটাই, সন্তান জানতো তার একটাই জায়গা, সে যতই রাগ করুক তাকে এখানেই ফিরতে হবে। একটা নারী, বিবাহিত নারী, যেদিন থেকে এটা ভাবতে শুরু করবে যে রাগারাগি যত যাই হোক না কেন স্বামীর ঘরে আমাকে দিন শেষে ফিরে আসতে হবে, সে নারী কখনোই সংসার ছেড়ে চলে যাবে না। কিন্তু যখনই সে চিন্তা করছে যে এখান থেকে কিছু হলে, এখানে ঝামেলা হলে আমি বাবার বাড়ির দিকে চলে যাব, তার মানে সংসারের প্রতি তার বিন্দু পরিমাণ মায়া নেই। এরকম নারীর কাছ থেকে কোনো প্রত্যাশা রাখবেন না। এই নারী কখনোই সংসারী নারী হতে পারে না। চৌকাঠ পাড়ি দেওয়া নারীরা কখনো ভদ্র সমাজের নারী না। এসব নারীদের মাথার মধ্যে দুই রকমের চিন্তা ঘুরপাক খায়। তারা খুব সহজেই মনে করে, এই বিয়ে ভেঙে গেলে কি হবে, আমার অন্য আরেকটা জায়গাতে আমি বিয়ে করে ফেলবো। আমি মনে করি এরা অত্যন্ত ভয়ঙ্কর।